দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব আবু হেনা মোর্শেদ জামান। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ঝালকাঠির ৬,২৫০ জন কৃষকের মাঝে সার, বীজ ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কৃষি প্রণোদনা দেয়া হয়। সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে সমাবেশ হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। দুপুরে সাহেব বাজার থেকে সমাবেশ শেষে শোভাযাত্রা হয়। হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পুকুর খননের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন। শহরের শায়েস্তানগর এলাকায় এ মানববন্ধন হয়। কিশোরগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১১১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার হল রুমে এ বাজেট ঘোষণা করেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ। নোয়াখালীর সুবর্ণচরে সফল খামারি ও উদ্যোক্তাদের সম্মাননা দেয়া হয়েছে। উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড নূর আলম সিদ্দিকী। প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে। সকালে স্কুলের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। সাতক্ষীরায় শহরের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে শহরের নিউ মার্কেট মোড় থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ। ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নের সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবকরা। সকালে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।